হাই ফ্রেন্ডস, আমি সোমা। আমার কিচেন এবং লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি ভিডিওটা করে রেখেছি বেশ অনেক দিন আগেই, দেব করে দেয়া হয়ে ওঠেনি। তো তোমরা সবাই জানো যে আমি ভীষণভাবে বাবা ভোলানাথের ভক্ত। কারণ আমার মন থেকেই যে কী একটা হয়ে যায়, মানে ভোলানাথের নাম শুনলে তা আমি বোঝাতে পারবো না কাউকেই। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও একটু ঘুরতে যাব ভেবে ভেবে সোজা কাশির টিকিট করে নিয়ে কাশিতে চলে গেলাম বেড়াতে। বাড়ি থেকে প্রথমে চলে গেলাম হাওড়া স্টেশনে, তারপর ওখান থেকে ট্রেন ধরে সোজা কাশি। ট্রেনটা ছিল আমাদের দুপুরবেলায়। ট্রেনটা ছিল কুম্ভ এক্সপ্রেস। তবে ট্রেনটা খুব সাজানো গোছানো, পয় পরিষ্কার এবং খুব ভালো লেগেছে আমার। এবং টিকিটও হয়েছিল থার্ড এসিতে। বেশ ঠান্ডা ছিল, কিন্তু ট্রেনের ভেতর কিছুই বোঝা যাচ্ছিল না। বেশ ট্রেনটাও ভালো সাজানো গোছানো, ভালোই লাগছিল। অনেক দিন পর ট্রেনে চেপে বেড়াতে যাচ্ছি। যথারীতি ট্রেনে যা যা খাবার উঠছে তার মধ্যে একটু একটু করে টেস্ট করে বেশ ভালোই লাগছে। ট্রেনে উঠলে না প্রত্যেকেরই কেমন যেন একটা খিদে পায়। বাড়িতে এত কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু ট্রেনে উঠলেই যেন একটা খিদে পায়। তো যাকে খেয়ে দিয়ে এবার আমরা কাশিতে নেমে পড়েছি। তারপর আমরা রিক্সা ধরে সোজা চলে যাচ্ছি খাবার হোটেলে। রিক্সাওয়ালা তো পুরো কাশি ঘোরাচ্ছে আমাদের, যাকে পুরো কাশি ঘুরে টুরে, মানে ও কাশিতে লোকজন যা বুঝলাম একটু মানুষকে বোকা বানানোর মানে একটু ওস্তাদ ধরনের হয়। মানে যে বুঝবে না তাকে যথারীতি প্রচণ্ডভাবে বোকা বানিয়ে দেবে। এই খাবারটা আমাদের হোটেলে দিয়েছিল। প্লেটটা এত সুন্দর সাজানো গোছানো, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের যেন এই খাবারগুলো দেখতেও সুন্দর, দেখে মনে হচ্ছে খাবো, কিন্তু একটা খাবারেও টেস্ট ছিল না। যাকে যথারীতি নিলাম খাবার, পেটটা তো ভরাতে হবে। এবং পরের দিন ভোরবেলা যাব আমরা পুজো দিতে। একটু সাজুগুজু করে বেশ একটু ফটো তুলে তারপর যাচ্ছি আমরা বাবা বিশ্বনাথের মন্দিরের উদ্দেশ্যে একটা রিক্সা করে। কাশিতে একটা জিনিস দেখলাম, যে একটু বোকা ধরনের হবে তাকে কিভাবে যে ওরা বোকা বানাবে। কোনো রিক্সাওয়ালা চাইছে 60 টাকা, কেউ চাইছে 300 টাকা, কেউ চাইছে 200 টাকা। মানে রাস্তার অলিগলি ঘুরিয়ে নিয়ে গিয়ে মানুষকে ফেরত দেবে, দিয়েই বলবে 300 টাকা দিন, 250 টাকা দিন। আবার অনেক দু একজন ভালো লোক তারা চাইছে 60 টাকা। তাহলে বুঝুন মানে কি পরিস্থিতি হয় মানুষের বেড়াতে গেলে। সেখানে ভেবেছিলাম অন্তত একটু সাজার জিনিস নিয়ে যেতে পারবো, কিন্তু দেখলাম ওখানে গিয়ে বিরাট লাইন। সেই লাইনে দাঁড়ানোর পর আমরা জানতে পারলাম একটা সেফটি পিন অবধি নিয়ে যাওয়া যাবে না, মোবাইল ক্যামেরা তো দূরের কথা। আবার আমরা গিয়ে এই ফুলের দোকানগুলোতে এসে আবার আমাদের জিনিস জমা রেখে যথারীতি আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু পুজো খুব সুন্দর করে দিয়েছি, তারপর জলও ঢেলেছি খুব ভালো করে।
তারপর রাস্তার ধারে চায়ের সন্ধানে হাঁটতে হাঁটতে এসে দেখি ফুটপাতে খুব সুন্দর চা বিক্রি হচ্ছে, লাইন দিয়ে লোকে খাচ্ছে। তা আমরাও একটুখানি চা নিয়ে নিলাম। তারপর তো খিদে পেয়েছে, কি খাই। ওদের খাবারের সাথে আমাদের খাবার ঠিক খুব একটা স্যুট করে না। তাও একটা দোকানে এসে দেখি ইডলি বিক্রি হচ্ছে। তা ইডলিটা নিয়ে আমরা খেলাম, খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। এই সেই ইডলিটা দেখুন, দেখেই যেন জিভে জল আসছে, একটু অন্য রকমের করেছিল। তারপর ইডলি খেয়েই লোভ পড়লো গিয়ে ওই বড় বড় পেয়ারার দিকে, যেগুলোর ভেতরটা টুকটুকে লাল, এগুলো একমাত্র কাশিতেই পাওয়া যায়। তো সেই পেয়ারা একটা কিনে আমরা দুজনে মিলে খেতে থাকলাম। এই দেখুন ভেতরটা কেমন টুকটুকে লাল, বিট লবণ দিয়ে মাখিয়ে বেশ দিয়েছে, দুর্দান্ত লেগেছে খেতে। তারপর একটা টোটোয় চেপে ফেরার পালা। টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা যে যাকে যেরকম পাচ্ছে সেরকমভাবে টাকা নিচ্ছে। আর রাস্তার দুপাশে বাবা ভোলানাথের নিদর্শন, মানে ষাঁড় ভর্তি, দুদিকে ষাঁড়। কী করবো আমরা, ওই পেরিয়ে টোটো পেরিয়ে আস্তে আস্তে চলে এলাম আমাদের হোটেলে এসে আবার ফটো তুললাম একটু। তারপর আবার ঘুরতে বেরিয়ে গেলাম যথারীতি। বেরিয়ে গিয়ে দুপুর হয়ে গেছে, তো একটা ভাতের দোকান খুঁজে পেয়ে সেখানে খাবার খেলাম, নিরামিষ, কিন্তু খুব ভালো ছিল, সুস্বাদু খাবার দাবার। খুঁজে এক দিক দিয়ে গেলে আরেক দিক হারিয়ে ফেলছিলাম, তাই জিজ্ঞাসা করতে গেছি। ওখানে ফলগুলোও খুব ভালো বিক্রি হচ্ছে, দেখলেই বেশ লোভনীয়। ঠিক এই রাস্তাটার উপর দিয়ে মিনিটে মরা যাচ্ছে। ওখানে মহা শ্মশান আছে, সেই শ্মশান নাকি কোনো সময় বন্ধ থাকে না, যখনই দেখছি মরা যাচ্ছে। কি বলবো, দেখে ভয়ও লাগছে, ওই জন্য তাড়াতাড়ি করে ফিরে এলাম। তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম ঘাটের উদ্দেশ্যে আরতি দেখব বলে। তো আরতি দেখার সময়, রাস্তা দিয়ে যাওয়ার সময় এত ভিড়, কি করব, উল্টো দিকে একটা বোট ভাড়া করে নিলাম আমরা, বেশ বড় বোটগুলো ছিল। সেই বোটের মধ্যে বসে অপোজিটে আরতি দেখলাম এবং প্রত্যেকটা ঘাট আমাদের ঘুরিয়ে দেখালো। এই দেখুন, এই বোটটায় আমরা কীরকমভাবে অপোজিটে গঙ্গা আরতি দেখছিলাম আর গঙ্গাবক্ষে ঘুরছিলাম, বেশ ভালো লাগছিলো। কিন্তু খুবই ঠান্ডা ছিল, তাই ভালো মতো মাথা চাপা দিয়ে যেতে হয়েছে, কারণ আবার বাড়ি ফিরতে হবে।
ফেরার পালা, তাই একটু খিচুড়ি নিয়ে নিলাম। রাত্রে খেয়ে দিয়ে একেবারে সোজা ট্রেনে উঠব। তারপর অনেক রাত্রে বারাণসী স্টেশনে এলাম। এসে সেখান থেকে একটা কুলি ধরে আমাদের ট্রেনে ওঠানোর কথা ছিল, তো ট্রেনটা এত লেট করলো, সেই ট্রেন এলো সকাল 6টায়। আমরাও বুঝতে পারিনি, টিকিটটা করে ফেলেছিলাম। ট্রেনের নামটা একটু অন্যরকম দিয়েছিল, আসলে ট্রেনটা ছিল জম্মু তাওয়ায়, কিন্তু ট্রেনটার নাম দিয়েছিল অন্যরকম, যার জন্য আমাদের বুঝতে ভুল হয়ে গেছে। ওই ট্রেনে করে যথারীতি পরের দিন আমরা সন্ধেবেলা বাড়ি ফিরলাম। এই যে ওয়েটিং লিস্টে মানে কি অবস্থা ছিল আমাদের, কি বলবো। ওয়েটিং রুমে বসে সারা রাত আমরা ওই কুয়াশার মধ্যে, মানে মারাত্মক ঠান্ডা ছিল। আর দেখুন চারিদিকে ঘন অন্ধকার, আর মানে ভীষণ কুয়াশা। এরকম কুয়াশা মানে আমি কোনোদিনও দেখিনি। ট্রেনটা যেন হেঁটে হেঁটে আসছিল। অবশেষে নামলাম আমাদের গন্তব্যস্থলে, আমাদের স্টেশনে। বাড়ি ফেরার পালা। তারপর ট্রেনটা নামলো দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর থেকে আমরা সোজা চলে এলাম বাড়ির দিকে। এই হলো আমার কাশী যাত্রার একটা ছোট্ট অভিজ্ঞতা, যেটা আপনাদের সামনে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ব্লগে।